বিগত কয়েক বছর ধরেই মহাকাশ গবেষণায় বিশেষ জোর দিয়েছে ভারত। এমনকি চাঁদের মাটিতেও পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান। বিভিন্ন সময় স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে মহাকাশ গবেষণায় আরও বেশি করে গুরুত্ব আরোপের কথা শোনা গিয়েছে। আর মহাকাশ গবেষণাকে যে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তারও একবার স্পষ্ট হয়ে গেল এবারের কেন্দ্রীয় বাজেটে। শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেটে মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হলো 13,416 কোটি টাকা, যা গতবারের থেকে অনেকটাই বেশি। এক্ষেত্রে গত বছরের বাজেটের বরাদ্দের পরিমাণ ছিল 13,000 কোটি টাকা। সেই হিসাবে এবার 400 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, এবারের বাজেটের বরাদ্দকৃত অর্থের মধ্যে 1,000 কোটি রয়েছে বেসরকারি সংস্থার মহাকাশ গবেষণার অংশগ্রহণের মতন খাতে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মহাকাশ গবেষণায় বরাবরই একে অপরকে টক্কর দেয় রাশিয়া ও আমেরিকা। এমনকি চীনও এক্ষেত্রে বিশেষ স্থান দখল করেছে। আর ধীরে ধীরে ভারতও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই দেশগুলির সঙ্গে কার্যত একই সারিতে চলে আসছে। বিভিন্ন উপগ্রহ বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে পাঠায় বিশ্বের দেশগুলি। কেউ আবহাওয়ার গতিবিধি বাতলায়, তো কারোর কাজ স্রেফ নজরদারি করা। অনেক উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ প্রযুক্তি সরবরাহ করে। এমনকি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর খুঁজতেও মহাকাশে পাড়ি দিয়েছে একাধিক উপগ্রহ। এক নজরে দেখে নেওয়া যাক সেই 7টি দেশের নাম যারা মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠিয়েছে। তালিকার প্রথম স্থানেই রয়েছে আমেরিকা। বর্তমানে ইউএসের প্রায় 3,000 উপগ্রহ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। গত কয়েক দশকে নাসা বহু স্যাটেলাইট পাঠিয়েছে। আমেরিকার পর দ্বিতীয় স্থানে আছে চীন। এখনো পর্যন্ত মহাকাশে প্রায় 500 কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে চীন। তারপরেই লিস্টে তৃতীয় স্থানে আছে রাশিয়া। মহাকাশে রাশিয়ার 169টি উপগ্রহ রয়েছে। এরপর লিস্টের 4 নম্বরে রয়েছে ব্রিটেন। তাদের 135টি উপগ্রহ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। টেলিযোগাযোগ, পর্যবেক্ষণ এবং নেভিগেশনের কাজে তারা ব্যস্ত। পঞ্চম স্থানে রয়েছে জাপান। তারা এখনো পর্যন্ত 78টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ভারতের 66টি উপগ্রহ বর্তমানে কক্ষপথে চক্কর খাচ্ছে, আর সে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তালিকার সপ্তম স্থানে রয়েছে ক্যানাডার নাম। ক্যানাডার তৈরি 56টি স্যাটেলাইট মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। তবে কেন্দ্রীয় বাজেট বাড়ানোর ফলে মনে করা হচ্ছে সমস্ত দেশকে পিছনে ফেলে একেবারে 1 নম্বরে চলে যেতে পারে ভারত। কিছুদিন আগেই আরও এক ইতিহাস করেছে ভারত। মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে করমর্দন বা সংযুক্ত হয় ইসরোর 2টি স্যাটেলাইট। রাশিয়া, আমেরিকা, চীনের পর বিশ্বের 4র্থ দেশ হিসেবে এই সাফল্যের পালক উঠেছে ভারতের মুকুটে। আর এই সাফল্যের পর ইসরোর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয় স্যাটেলাইট ডকিং সফল হয়েছে। ঐতিহাসিক মুহূর্ত। বরাদ্দ বৃদ্ধির ফলে এই ধরনের কাজে আরও সাফল্য আসবে বলেই মনে করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই মহাকাশ গবেষণায় বিশেষ জোর দিয়েছে ভারত। এমনকি চাঁদের মাটিতেও পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান। বিভিন্ন সময় স্বয়ং প্রধানমন্ত্রীর মুখেও মহাকাশ গবেষণায় আরও বেশি করে গুরুত্ব আরোপের কথা শোনা গিয়েছে। আর মহাকাশ গবেষণাকে যে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এবারে কেন্দ্রীয় বাজেটে। শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেটে মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হলো 13,416 কোটি টাকা, যা গতবারের থেকেও অনেকটাই বেশি। এক্ষেত্রে গত বছরের বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল 13,000 কোটি টাকা, আর সেই হিসেবে এবার 400 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, এবারের বাজেটের বরাদ্দকৃত অর্থের মধ্যে 1,000 কোটি রয়েছে বেসরকারি সংস্থার মহাকাশ গবেষণার অংশগ্রহণের মতন খাতে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মহাকাশ গবেষণায় বরাবরই একে অপরকে টক্কর দেয় রাশিয়া এবং আমেরিকা। এমনকি চীনও এক্ষেত্রে বিশেষ স্থান দখল করেছে। আর ধীরে ধীরে ভারতও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই দেশগুলির সঙ্গে কার্যত একই সারিতে চলে আসছে।
বিভিন্ন উপগ্রহ বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে পাঠায় বিশ্বের দেশগুলি। কেউ আবহাওয়ার গতিবিধি বাতলায়, তো কারো কাজ সেলফ নজরদারি করা। অনেক উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ প্রযুক্তি সরবরাহ করে, এমনকি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর খুঁজতেও মহাকাশে পাড়ি দিয়েছে একাধিক উপগ্রহ। এক নজরে দেখে নেওয়া যাক সেই 7টি দেশের নাম যারা মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠিয়েছে। তালিকার প্রথমেই রয়েছে আমেরিকা। বর্তমানে ইউএসের প্রায় 3000 উপগ্রহ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। গত কয়েক দশকে নাসা বহু স্যাটেলাইট পাঠিয়েছে। আমেরিকার পর দ্বিতীয় স্থানে আছে চীন। এখনো পর্যন্ত মহাকাশে প্রায় 500 কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে তারা। তারপরেই লিস্টে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। মহাকাশে রাশিয়ার 169টি উপগ্রহ রয়েছে। এরপরে লিস্টের 4 নম্বরে রয়েছে ব্রিটেন। তাদের 135টি উপগ্রহ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। টেলিযোগাযোগ, পর্যবেক্ষণ এবং নেভিগেশনের কাজে তারা ব্যস্ত। পঞ্চম স্থানে রয়েছে জাপান। তারা এখনো পর্যন্ত 78টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ভারতের 66টি উপগ্রহ বর্তমানে কক্ষপথে চক্কর খাচ্ছে, আর সেই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তালিকায় সপ্তম স্থানে রয়েছে কানাডার নাম। কানাডার তৈরি 56টি স্যাটেলাইট মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। তবে কেন্দ্রীয় বাজেট বাড়ানোর ফলে মনে করা হচ্ছে সমস্ত দেশকে পিছনে ফেলে একেবারে একে চলে যেতে পারে ভারত। কিছুদিন আগেই আরও এক ইতিহাস করেছে ভারত। মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে করমর্দন বা সংযুক্ত হয় ইসরোর 2টি স্যাটেলাইট। রাশিয়া, আমেরিকা, চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সাফল্যের পালক উঠেছে ভারতের বুকে। আর এই সাফল্যের পর ইসরোর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, স্যাটেলাইট ডকিং সফল হয়েছে। ঐতিহাসিক মুহূর্ত। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।